মাঝে মাঝে আমাদের নীরবতা অনেক কথা বলে, কিন্তু আমরা সেই নীরবতাকে ভয় পাই। আমরা চারপাশে শূন্যস্থান পূরণ করতে চাই শব্দ দিয়ে, গল্প দিয়ে, আর কখনো কখনো অন্যের সমালোচনা দিয়ে। কারো অগোচরে তার ছোট কোনো দোষ বলাটা হয়তো আমাদের কাছে সির্ফ বিকেলে আড্ডার খোরাক। কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন, শব্দের এই বিষ আপনার নিজের আত্মাকে কতটা কলুষিত করছে? কোরআন আমাদের এক ভয়াবহ সত্যের মুখোমুখি করে। কারো পিছনে তার নিন্দা করা মানে হলো নিজের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা। কতটা বিভৎস, তাই না? অথচ আমরা কত অবলীলায় এই কাজটি করে ফেলি। আমরা ভাবি কথা তো বাতাসে মিলিয়ে যায়, কিন্তু না, প্রতিটি শব্দ রেকর্ড থাকে। কিয়ামতের সেই কঠিন দিনে যখন আপনার আমলনামা খোলা হবে, তখন আপনার এই জিহ্বাই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার সবচেয়ে প্রিয় মানুষটির আমানত কি আপনি রক্ষা করতে পেরেছেন? অহংকার আর অন্যের সিদ্ধান্বেষণ আমাদের ইবাদতের মিষ্টতা কেড়ে নেয়। আমরা যখন অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকি, তখন নিজের ভেতরের অন্ধকারগুলো দেখার সময় পাই না। অথচ অথচ নীরবতা অনেক সময় হাজারো নফল ইবাদতের চেয়ে উত্তম। নিজের জবানকে যখন আপনি সংযত করতে শিখবেন, তখন আপনার অন্তরে এক পার্থিব প্রশান্তি নেমে আসবে। আসুন, আজ থেকে একটি শপথ করি, যদি কারো সম্পর্কে ভালো কিছু বলতে না পারি, তবে অন্তত চুপ থাকি। মনে রাখবেন, দামি হীরা যেমন কাপড়ে মোড়ানো থাকে, মুমিনের ইমানও তেমনই জবানের হেফাজতের মাঝে সুরক্ষিত থাকে।